আচ্ছা, তো প্রথমে আমাদের লেবেল স্টুডিওটা ওপেন করতে হবে, যেখানে আমরা লেবেলিং এর কাজ করব। তো সেটার জন্য প্রথমে আমাদের সেই অ্যানাকন্ডা প্রম্পটটা ওপেন করতে হবে। অ্যানাকন্ডা প্রম্পট ওপেন করলাম। এখানে এই যে প্রথম কোডটা দিব, পন্ডা অ্যাক্টিভেট পটহোলস দিলাম। এই যে বেস ফোল্ডার থেকে পটহোলস ফোল্ডারে চলে গেছে। এবার লেবেল স্টুডিও লিখে অ্যাপটা ওপেন করে ফেলবো, ব্রাউজারে ওপেন হবে। তো এমন 30-40 সেকেন্ড মতন এখন প্রসেসিং হবে, এরপরে ওপেন হবে ব্রাউজারে। এই যে ওপেন হয়ে গেছে। আমার যেহেতু আগের থেকে লগ ইন ছিল, এই জন্য ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। তোমাদের হয়তো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতে পারে। তো এবার ক্রিয়েটে আমরা যাব। ক্রিয়েটে ক্লিক করলে নতুন আর কি পেজ তৈরি হবে। আমার এখানে আগে এগুলো নিয়ে কাজ করছে, এই জন্য এগুলো দেখাচ্ছে। তো ক্রিয়েটে দিবা তোমরা। ক্রিয়েটে দিয়ে প্রজেক্ট নেম ধরে দিলাম যে পটহোল। তো প্রজেক্টের নাম দিলাম পটহোল সেগমেন্টেশন। আচ্ছা, প্রজেক্টের নাম গেল। এবার ডেটা ইম্পোর্ট করবো আমরা, মানে এটা সেকেন্ড ফিল্ডটাই ডেটা ইম্পোর্ট। ওকে, তো আমরা আরেকবার করি। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এরপর প্রজেক্টের একটা নাম দিলাম। এরপরে ডেটা ইম্পোর্টে গিয়ে ছবিগুলো আমরা নিব। তোমাদের সবার 110টা করে ইমেজ আছে। তো এখানে এই যে সবগুলো ইমেজ সিলেক্ট করে নিবা, এরপর ওপেন করবা। সবগুলো একসাথে আপলোড হয়ে গেল। ডেটা ইম্পোর্টের কাজ ডান। এরপর যে লেবেলিং সেটআপ, এটাতে আমাদের যাইতে হবে। এখানে আমরা এই যে সিমেন্টিক সেগমেন্টেশন উইথ মার্কস এটা সিলেক্ট করব। তো এখানে আগের থেকে দেখা যাবে যে দুইটা ওরা লেবেল দিয়ে রাখছে, এগুলো আমরা ডিলিট করে দেব। আমাদের যেটা লেবেল পটহোল আর নন পটহোল দুইটা অ্যাড হবে। পটহোল লিখে এই যে অ্যাড করবা এখানে, আবার নন পটহোল আরেকটা হবে, এটাও অ্যাড করলাম। দুইটা লেবেল অ্যাড হয়ে গেল। এটা করে সেভ করে দিতে হবে। এরপরে যতগুলো আমরা আপলোড করলাম ইমেজ, সবগুলো একসাথে চলে আসবে, মানে 1 বাই 1 আর কি। তো এখানে তুমি প্রথমটাতে ক্লিক করবা। প্রথম ইমেজ থেকে আমরা শুরু করব অফকোর্স। তো এটাতে প্রথমটাতে ক্লিক করলাম, তো এমন এডিটিং প্যানেল ওপেন হয়ে গেল। তো এখন এই যে আমাদের পটহোল নন পটহোল নিচে দুইটা আর কি লেবেল আছে। তো যেটা আমরা লেবেলিং করব, পটহোল যেহেতু লেবেল করতেছি, তো এই যে এটা যেমন একটা পটহোল দেখা যাচ্ছে ছবির মধ্যে। এখন এই পটহোলটা সিলেক্ট করে আমরা এখন পটহোল লেবেল করা শুরু করব ব্রাশ দিয়ে। পটহোল সিলেক্ট করলে অটো ব্রাশ সিলেক্ট হয়ে যাবে। এই ব্রাশ দিয়ে আমরা পটহোলটাকে লেবেল করে দিচ্ছি। এই যে লেবেল হয়ে গেল পটহোলটা। তোমরা আরো অ্যাকুরেটলি করবা, আমি দেখানোর জন্য দেখাচ্ছি, বাট ব্রাশটা অনেক স্মুথ, কোনো সমস্যা হচ্ছে না মাউস প্যাড দিয়ে করতে। এটা করে দিলাম। এখানে পরে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর আপডেট করে দিব এখানেই। ওকে, এটা হয়ে গেলে এবার দেখবা যে এখানে যে 1 চলে আসছে, মানে এটার এডিটিং ডান। এবার সেকেন্ড ইমেজে আমরা চলে যাই। সেকেন্ড ইমেজে আসলাম, আবারও পটহোল সিলেক্ট করলাম এখান থেকে, আর পটহোল লেবেল করা শুরু করে দিলাম ব্রাশ দিয়ে। এই হচ্ছে 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 তো আমি আর কি কোনো রকম করতেছি, তোমরা আরেকটু অ্যাকুরেটলি করবা। আর যেটা বললাম, ব্রাশ স্মুথ আছে, তো সমস্যা হবে না। ওকে, তো এটা ডান। পটহোল এভাবে নোটিফাই করে দিলাম। এবার আবারও সাবমিট করব, আবারও আপডেট করব। এবার থার্ড ইমেজে চলে যাই, দুইটা হয়ে গেছে আমাদের। এইখানে আবার পটহোল সিলেক্ট করলাম, আবারও আমরা লেবেলিংটা আর কি করতে থাকি। এখানে এভাবে আমি কোনো রকম আমি বললাম কোনো রকম ভাবে আমি করতেছি, তোমরা আরেকটু অ্যাকুরেটলি ভাবে, আরেকটু না ভালো অ্যাকুরেটলি ভাবে করতে হবে। কারণ এটার সাথে আমাদের এই থিসিসের বা এই জার্নালের অ্যাকুরেসিটা ডিপেন্ড করবে কতটুকু ভালোভাবে আমরা করতেছি। এই জন্য ভালো রকম ভাবেই করতে হবে। এই যে এটা আমি লেবেল করে দিলাম, কোনো রকম ভাবে হয়ে গেছে। এটা সাবমিট করব, আবার আপডেট করব।
ওকে, 3টে ইমেজ ডান। চতুর্থ ইমেজে আবার চলে যাই। তো এখানে ওই যে পট হোলটা আগে সিলেক্ট করে দিলাম, এটা যেহেতু লেবেল করব, তো এই যে এটাকে এইভাবে আমরা এখন লেবেল করে দিই এইভাবে। ওকে, এভাবে লেবেল আর কি করা যাবে। আবার এখান থেকে যে ব্রাশ সাইজ বড় ছোট করা যাবে, ব্রাশ একটু বড় করে এটা ধরো তাড়াতাড়ি ব্রাশ বড় করছি যেন তাড়াতাড়ি করতে পারি এটা। আবার ছোট করি কারণ এখানে আবার ছোট সেকশন আছে। ওকে, আবার সাবমিট করলাম, আপডেট করলাম। এবার পঞ্চম ইমেজে চলে যাই, আবার অলমোস্ট সেম ইমেজ। পট হোলটাকে আবার সিলেক্ট করলাম, ব্রাশ বড় ছোট করতে পারো তোমার ইচ্ছা। ওই আমি তাড়াহুড়া করে দিচ্ছি আপাতত, তোমরা অ্যাকুরেটলি করো। ঠিক আছে, ডান। সাবমিট করলাম, আপডেট করলাম। ওকে, তো এখানে এমন তোমাদের 110টা করে ইমেজ আছে, সবগুলো এইভাবে করতে থাকবা, বা একসাথে 20টা করলা 30টা করলা, যতগুলাই করো তো ওইগুলো এইভাবে ওয়ান ওয়ান সিলেক্ট হয়ে যাবে, মানে এগুলোর এডিটিং ডান, লেবেলিং ডান। তো এরপর কি করতে হবে, যতগুলোই করো ওইগুলো হচ্ছে এক্সপোর্ট করার জন্য এই যে আমরা যাব হচ্ছে পট হোল, মানে এই যে লেবেলিং থেকে পট হোলে যাব, তার আগের ইয়েতে আর কি, আমাদের শুরুতে যেখানে ছিলাম আমরা। তো এইখানে যে দেখাচ্ছে যে 5টা আমরা এডিট করলাম ওইগুলোতে ডেট চলে আসছে। ওকে, তো এখন আমরা এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট করলে এখানে এক্সপোর্ট অপশন আছে, এখানে গিয়ে আমরা এই যে ব্রাশ লেবেলস টু পিএনজি এটা সিলেক্ট করে নিব, পিএনজি তে এক্সপোর্ট করব। এবার এক্সপোর্টে ক্লিক করব, এরপর গিয়ে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলটা খুললে আমরা দেখতে পারবো যে এই যে 5টা আমরা ইয়ে করলাম, লেবেলিং করছিলাম, ওগুলার ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ চলে আসছে। যেমন একটা ওপেন করে দেখি, এই যে এটা ছিল প্রথম ইমেজ, প্রথম ইমেজের পট হোলটা এইটুক সেকশনে ছিল, এই জন্য এইটুক সাদা হয়েছে, বাকিটা কালো। দ্বিতীয় ইমেজটা দেখি, দ্বিতীয় ইমেজে এখানে পট হোল ছিল, এই জন্য এখানে সাদা আসছে, মানে যেটুকু লেবেল করছিলাম আমরা ততটুকু সাদা আসছে। তৃতীয়টাতে এইভাবে লেবেল করছিলাম, এই জন্য এইভাবে আসছে। চতুর্থটাতে হচ্ছে এই যে এমন ছিল লেবেলিংটা, এই জন্য এইভাবে আসছে। ফিফথটা হচ্ছে দেখা যায় যে লাস্টে যেটা করলাম এইভাবে আসছে। এইভাবে তোমরা যতগুলো করবা, 110টা ধরো করবা, 110টা করে ইমেজ এভাবে আসবে জিপের মধ্যে। তো এভাবেই আর কি করতে হবে, তোমরা 110টা করে এই জিপ ফাইলটাই খালি আমাকে পাঠাবো, আর কোনো কাজ নেই। আর তো লেবেলিং যেগুলা খুব সাবধানে করতে হবে, কারণ এটার উপরই আমাদের অ্যাকুরেসি ডিপেন্ড করবে। তো এটাই আর কি, লাস্টে গিয়ে আমরা এক্সপোর্ট করে ওইভাবে জিপটা নামাবো, এই জিপটাই খালি তোমরা আমার কাছে পাঠাই দিবে, এটাই। ঠিক আছে তাইলে।